আর্ট অ্যান্ড স্ক্রিনপ্লে রাইটিং। স্ক্রিনপ্লে একটি শিল্পকর্ম, আর্ট ফর্ম। সিনেমার গল্প লিখে দৃশ্যের আকারে প্রকাশ করা স্ক্রিনপ্লে। এটা সাহিত্য, চিত্র ও সংলাপ ও আবেগের একত্র মিশ্রণ। 2. ভিজুয়াল থিঙ্কিং গুরুত্বপূর্ণ। একজন স্ক্রিপ্ট রাইটারকে ছবি নিয়ে ভাবতে হয়, কিভাবে একটা ঘটনা চোখের সামনে ফুটে উঠবে। সংলাপের চেয়ে দৃশ্য বেশি বলে। 3. শিল্প মানে ইমোশন ও ব্যতিক্রমের দৃষ্টিভঙ্গি। একজন ভালো স্ক্রিপ্ট রাইটার জিনিসকে নতুনভাবে দেখে, সাধারণ ঘটনাকে অসাধারণভাবে তুলে ধরে। ইমোশন বা আবেগ তৈরি করা প্রধান লক্ষ্য। 4. গল্প বলার শৈলী সমান শিল্প। শুধু ঘটনা বললেই হয় না, কিভাবে বলছো সেটাই স্ক্রিনপ্লের কৌশল। সময় ব্যবহার, চরিত্রের বিকাশ এবং ন্যারেটিভ কাঠামো এখানে খুব গুরুত্বপূর্ণ। 5. স্ক্রিনপ্লে ও সিনেমার ফর্মাল এলিমেন্ট। স্ক্রিনপ্লেতে সময়, স্থান, চরিত্রের অবস্থান, অ্যাকশন সব কিছু নির্দিষ্টভাবে লিখতে হয়। প্রত্যেকটা শট ও দৃশ্য একটি ভিজুয়াল নির্দেশনা। 6. আধুনিক আর্টের মতো স্ক্রিনপ্লেও ব্যতিক্রমী হতে পারে। আজকাল অনেক সিনেমা বাস্তবতার বাইরেও যায়, যেমন স্বপ্ন, কল্পনা, নন লিনিয়ার টাইমলাইন। এসবও স্ক্রিনপ্লেতে আর্টিস্টিক অ্যাপ্রোচের অংশ। 7. সংলাপও একটা শিল্প। সংলাপ শুধু তথ্য দেয় না, বরং চরিত্র গঠন ও আবেগ প্রকাশ করে। ভালো সংলাপ সংক্ষেপে গভীর অর্থ প্রকাশ করে। বাংলা ও আন্তর্জাতিক সিনেমার উপযুক্ত উদাহরণ দেওয়া হলো যাতে বিষয়টা আরও পরিষ্কার হয়। স্ক্রিনপ্লে একটি শিল্পকর্ম, আর্ট ফর্ম। উদাহরণ পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের। গল্পটা খুব সাধারণ, এক দরিদ্র পরিবারের জীবন, কিন্তু যেভাবে বলা হয়েছে সেটা একেবারে শিল্পকর্ম। দ্য ট্রি অফ লাইফ, টেরেন্স মালিক। কবিতার মতো দৃশ্য, সংলাপ কম, ভাবনায় ডুবে থাকা গল্প। 2. ভিজুয়াল থিঙ্কিং গুরুত্বপূর্ণ। উদাহরণ এ কোয়াইট প্লেস, জন কারিসিনস্কির। সংলাপ নেই বললেই চলে, কিন্তু দৃশ্য দিয়ে ভয়, ভালোবাসা সব প্রকাশ পায়। মেঘে ডাকা তারা, ঋত্বিক ঘটকের। যুদ্ধের দৃশ্যের মাধ্যমে যুদ্ধ পরবর্তী সমাজের কষ্ট ফুটে উঠেছে। 3. শিল্প মানে ইমোশন ও ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। উদাহরণ হচ্ছে হার, স্পাইক জোনসের। ভবিষ্যতের গল্প হলেও প্রেমকে দেখা হয়েছে খুব মানবিক আর কাব্যিকভাবে। সোনার পাহাড়, পরমব্রত চট্টোপাধ্যায়ের। বিদ্যা ও শিশুর বন্ধুত্বের গল্প, সাধারণ ঘটনা কিন্তু দৃষ্টিভঙ্গি অন্যরকম। 4. গল্প বলার শৈলী সমান শিল্প। উদাহরণ হলো মোমেন্টো, ক্রিস্টোফার নোলানের। পুরো গল্পটাই উল্টো করে বলা, যেভাবে বলা হচ্ছে সেটা এক্সপেরিমেন্ট। গুপি গাইন, বাঘাবাইন, সত্যজিৎ রায়ের। কথা হলো গল্প বলার ভঙ্গি একেবারে ব্যতিক্রমী ও মিউজিক্যাল। 5. স্ক্রিনপ্লে ও সিনেমার ফর্মাল এলিমেন্ট। উদাহরণ রোমা, আলফান্সো কুয়ারনের। প্রতিটি শট এত পরিকল্পিত যেন সিনেমার প্রতিটি ফ্রেম একটা ছবি। বাড়ি থেকে পালিয়ে, ঋত্বিক ঘটক। দৃশ্য, চরিত্র, সাউন্ড, চরিত্র সব কিছু খুব সুনির্দিষ্টভাবে লেখা। আধুনিক আর্টের মতো স্ক্রিনপ্লে ব্যতিক্রমী হতে পারে। উদাহরণ হচ্ছে সিনেকডোস, নিউ ইয়র্ক। ছবি চার্লি কফম্যানের। বাস্তব ও কল্পনার সীমা মুছে যায়, পুরোটাই আর্টিস্টিক এক্সপ্রেশন। একদিন প্রতিদিন, মৃণাল সেনের। ছোট একটা ঘটনার মধ্যেই পুরো সমাজের প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। 7. সংলাপও একটা শিল্প। উদাহরণ 12 অ্যাংরি মেন, সিডনি লুমেটের। শুধু ঘরের ভেতরে কথা বলেই পুরো সিনেমা, সংলাপের শক্তি বোঝায়। চারুলতা, সত্যজিৎ রায়ের। সংলাপ সংক্ষিপ্ত কিন্তু আবেগ সম্পৃক্ত, চরিত্রদের মানসিকতা বোঝায়।